সব ফালাই দিতে চাও। পোকাও তো গাদি পোকা, একটু বেশি বেশি কেটে ফেলাইও, আবার যেন ওর ভিতর পোকা না থাকে। আর বন্ধুরা এগুলো কিন্তু আমাকে কেনা না, ওই ফুয়াতো ভাই টাল আছে তো, ওই টালে থেকে সেদিনকে জায়লা চারটে তুলে নিয়েছে, ওই দিনকে বত্তা হচ্ছিল। আর এই যে আজকে একটু তরকারি রান্না, ও এদিনকে যে ভাত ছিল, বত্তা হচ্ছিল, ভাত ছিল, আজকে আবার তরকারি রান্নবি। হাতে হাতে কি ওগুলা বন্ধুরা? এই যে ছাই মাত্র তুললো, মানে কালকে সকালে রাঁধছে, এ পর্যন্ত আর রান্দাবাড়ি নেই। আর আমি একটু বাড়িতে আসছিলাম না, একটু মানে কালকে রাতের 8টার দিকে বাড়ি থেকে বেরোছিলাম, আর মাত্র বাড়িতে আসছিলাম। মেঘ হয়েলা, আকাশ একবারে টনটনা পরিষ্কার হয়ে গেছে। আজকে গরমও আছিল, রোদও আছিল। বন্ধুরা এই দেখেন, গত রাতে 3টা বা 4টার পরে থেকে বলে তুফান হয়েছে, তুফান। যেরকম ডাহাডাহি ওইরকম বৃষ্টি, ওইরকম বাতাস, অথচ আমি বাড়িতে আসছিলাম না, এর লেগে কবের পারি না, কিন্তু পানি এখনো জমে রয়েছে। দেহে মনে হইতেছে বর্ষার পানি আছে, কিন্তু আসলে গত রাতের বৃষ্টির পানি এগুলো ক্ষেতের ভিতরে। ভালোই তো, ধান কাটিয়ে নিয়ে গেছে, এখন আবার হে কুশি থেকে ধান হয়ে গেছে, এই যা ফুলেও বাড়াইছে, এখন সার টার কিছুই দেওয়া লাগে না, আবার পানিও দেওয়া লাগতেছে না। বাহ, খরচ ছাড়া ধান হইতেছে। লেবু সব লাল লাল হয়ে যেতেছে, কে বাতি হয়ে যেতেছে, এর লেগে ও সবটি লেবুই লাল লাল হয়ে রয়েছে। বিস্তৃত না, সবই ভালো লাগতেছে, পেঁয়াজগুলো দেখার মতো টক টক করতেছে পেঁয়াজগুলো। আর বন্ধুরা এই যে বাগুন আর 2টো আলু দিয়ে কই মাছ রান্না হবে, তাই না? ছোট ছোট দেশি কই মাছ, কিন্তু যদিও কই মাছগুলো ছোট ছোট। এই দেখো কাইলিয়া কুচকুচে একদম ছোট ছোট কই। খা 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 খা, বৃষ্টি পাল আরে দমদমা বড় হয়ে গেছে, আর ও খাইতেছে, খালি মাথাগুলা খায়, একবারে গোড়া পর্যন্ত খাবি। আচ্ছা 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 আচ্ছা, ভয় নাই। হাতটা একবারে পাতলা। আমার কাছে পুষতেছে বলে আমি কি হেতা করবে হবে না, ওর হাতে তো কথা কছি আমি ফোনে, ফোন দিছিল রেখে পোষা যা ফোন দিছিল, বলে ফোন টোন দেয় না, বিটিতে আশা রইল বাপ ফোন দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলু বাগুন পেঁয়াজ মরিচ সব কাটিয়ে কুটিয়ে হয়েছে, ধুয়ে মাছও একবারে ফুটো ফুটো আছে, মেলা দিনে শিখি দেখতেছি, এসে গোসালিয়ে জাল ধরাই নিয়ে রান্নবো। সাথে থাকুন, দেখতে থাকুন। জালটা ধরাই নিই আগে। চুলো ভিজে রয়েছে, তো লেগে ধুমো হইতেছে। গরম অনেক ঠিক হয়ে যাবে কিন্তু কড়াইটা তেল সাদা তেল দিয়ে দেবো, অল্প রে দাও বাবা, মেলা দিনের মাছ রক্ত শুকিয়ে রেখে তেল দিবে লিলি ভয় পাইও। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিন, পেয়েছি না আসলে চকচক করতে না, সবই চকচক করতেছে বৃষ্টির পরে না, বৃষ্টি না তো তুফানের পরে। তুফান আমি কিন্তু জানি না, কারণ আমি ঢাকায় ছিলাম।
বাড়ি থেকে 8টার সময় গেছি আর মাত্র আসলাম। আজকে কামে লেগে গেছি। এসেই আবার বন্ধুরা আপনাদের জন্য ভিডিও তৈরি করা শুরু করতে। আদা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, জিরা বাটা সব কিছু মশলা একখানে ভরে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো। কই মাছগুলো দিয়ে দেবো। ওর ভিতরে কষা লেগে। হ্যাঁ, মশলা দিয়ে কষালে বাঁচবো না তো। তার মানে একবারে মাহায় রান্না। মাহায় রান্নার মতো নেই, মাহায় রান্নার মতোই কিন্তু আলাদা। একটু কষাই মানে দিলে বাজি মাছটা হবি একটু না। ভালো হবো। মাছ কষাবি, কষালে ওর ভিতরে তরকারি দিয়ে দিবি। আলু বাগান দিয়ে দেবো না। একটু ধোয়া দিছিলাম, যেমন আবার আর একটু ধোয়া দিই। আলু বাগান বলে ভালোই দেখা যায়। ওর ক্ষেতের বাগুন স্বাদ লাগে বুঝছো। এর জন্যই করছিলাম যে এলা সাইড বেশি হয়ে যায়। দেখেন পোকা আলা বাগুন কল, মানে ভালো বাগুন না। মানে এই বাগুন একটু পোকা বেশি হয়, কিন্তু বাগুনগুলো দেহার মতো খেতেও স্বাদ লাগে। পোকা হলে ও বানা গিজ গিজ না তো দেখতে সব কতক্ষণ বাগানে পোকা হলে গিজ গিজ না, ও সমস্যা হয়। কুচিয়ে একটু ফালাই দেওয়া লাগে, অনেক কমই ফালানো যায়। আর আমরা আনলে তো ভালো দেয় আনবো, ভালো খাওয়া। আমি তো আসলে বাচ্ছিলাম না যেরকম বলে তুফান হয়েছে। আমি তো টেনশন করছিলাম যেগুলোর কিছু হয় নাকি, তা দেখি না, এখন আল্লাহ রহমতে কিছুই হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মানে যেমন আছে এমনই ঠিক আছে। মানে এই কাপড়গুলা সব সরিয়ে গেছিল বাতাসে। এই বাতাসের নিচের এই কাপড়গুলো সব উল্টো হালা ছিল, পরে সকালেও আবার ঠিক করে দিছে। মাছটা কষে আছে, আলু বাগুন দিয়ে দেবো। এই দুটো পাতা আবার তুলে আনছে ওকে, দুটো তুলে আনছি বেশ। ওর ভিতরে দিয়ে দিবে। হ্যাঁ, তুই নেই দেবো একটু। একটু দিয়ে দিলি তুই আর একটু ভালো হবে না বাগুনের তরকারিটা। ভালো করে কষু। মানে তরকারির রূপ আর একটা বাড়ল। হ্যাঁ, আগের দিনের বৃষ্টি কুটি কুটি জ্বালা ছিল, আর কালকের বৃষ্টিতে লকলকায় বড় হয়ে গেছে। কিন্তু এতটি খাওয়া যাবে নি, ফুরবি তো না সহজে। এই পুরোটুকু দেখেন বন্ধুরা, আগের বৃষ্টি বেশিও ছিল, আর এই বৃষ্টিতে একেবারে অনেকগুলো হয়ে গেছে। আলু বাগুন মাছ সব কষিয়েছে, আমি পানি দিয়ে দেবো। বলো কোটার জন্য ভালো করে ঢেকে দিলাম।
বাগুনটি কি সুন্দর দেখে ছেড়ে গেছে। আলু সেদ্ধ হয়েছে, আলু খবর তো জানি না। হ্যাঁ আলু সেদ্ধ দেওয়া যায়, আলু সাদাই রয়েছে এখনো। না থাকে আলু এলা শক্ত গেছে, আর একটু সেদ্ধ একটু ভালো করে তারপরে নামালো না। চাল দিলেও তো বেশি ঝোল পাই না যাবে। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টস করে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, গত রাতের বৃষ্টির বলে পানি মনে হইতেছে যে বর্ষার পানি ঢুকছে। মেলা দিন পরে পুকুরের চালায় আসলাম, মাছে খাবার দিছে, মাছ করতেছে কিরকম। বন্ধুরা, গ্রামের সন্ধ্যার সৌন্দর্য, এত সুন্দর পরিবেশ, হালকা মিরমির করে বাতাস লাগতেছে শরীরে, আর দেখতেও সুন্দর লাগতেছে। একটু পরই মাগরিবের আজান দিবি। আসলে আমি তো বাড়িতে ছিলাম না, এই জন্য কোনো জায়গায় আসতেও পারি নাই, আপনাদের সকাল থেকে কিছু দেখাতেও পারি নাই। ওই যে ফাতেমা আসতেছে, পরে যান যায় না। দেখেন পরিবেশটা কত সুন্দর দেখা যায়। ফোন নিয়ে এসে তোমার ফুবু কো ডিজাইন দেখবে, নেট যাও আসতেছি আমি, এখানে পাবি না তো, ওখানে যা আলা দিতেছি। পরে যান যাও না, আমি আসতেছি। তো তরকারি হয়ে গেছে, ওয়াক দিয়ে আবার অত ইয়া না ওকে। ওটা আটি ও তো পাইবে আরবি না, পাইরে লিয়ে তুই আসিস। Wah, do bisa gitu guys. Go, lisan ko. Pakai doa gak sih yang pilih nih lah. Batu lihat deh. ছোট্ট একটা পাল্লায় হাফ কেজি চালের ভাত, কয়াতে দেখেন বেটকি মারে কি। না ওর মধ্যে বলবি না তো পুরোপুরি, ওর থেকেও বেশি। মনে হইতেছে যে জিয়াল মাছ মনে হয় রেন্দে থইছে, এইরকম কালার। একই হইলো জিয়াল মাছের লাহালি কই মাছ, কই মাছ। আর যে পুঁই শাকের পাতা দিছাও না, হ্যাঁ ওইগুলো হলে জিয়াল মাছের মতো দেখা যেতেছে। বন্ধুরা, খেবার বসলাম, এই যে আমার তরকারি দিল কই মাছের,
ওই যে ফাতেমাক দিতেছে। ফাতেমা কিন্তু আজকে মেলাটা খাইছে, মেলাটা খাইছে, ভাত বেশি খাইলে লাস্তা খাইছে, আবার কি জানি বার্গার, চিকেন বার্গার। ঢাকা গেছিলাম তো, আসার সময় নিয়ে আসছিলাম। আর হলো গিয়া খাইছে চকলেট খাইছে, আর কি জানি আম, কাশেম দিয়ে আম মাহা ছিল, ওগুলা খাইছে। এত কিছু খাওয়ার পরেও আবার ভাত খাবি। এই যে একটা কই মাছ দেখা গেছে, ক্যামেরায় ধরা পড়ছে। এতক্ষণ আর ক্যামেরায় ধরা পড়ে না। ক্যামেরা ধরা পড়ছি। ফাতেমা কি লিচাও? খালি আলু, কই মাছ লাগে না। খায় না। এই যে ভাতগুলো রাঁধছে, এই ভাত কালকে সারা দিন চলবে নি বন্ধুরা। হয়েছে কি, কালকে আমি ঢাকা চলে গেছি না, আর ভাত তরকারি কিচ্ছু রান্ধে নাই। সকালে যে রাঁধছে, কালকে সকালে রাঁধছে সেই ভাত কালকে খাইছে। আজকে সারাদিন কি খাইছে ওরাই ভালো জানে। মাত্র আমি বাড়িতে আছি তবে রাঁধছে। চিন্তা করেন, গতকাল সকালে রাঁধছিল, আজকে সারা দিন গেছে, মানে ওই দিন গেছে এবং আজকে সারা দিন গেছে। আমি আসি রান্ধাই কেবল গা খাইতেছে। এর লেগে একটু বেশি রে রাঁধছে, যে দুই দিনের তো আজকে খায়া তুলে হেলাবি। এই দেখেন আমাকে একটা কই মাছ দিছে, আমি বড় ছোট মানুষ তো, এর লেগে এত বড় একটা কই মাছ দিছে। খায়া দেখি, এত গরম ভাত তো, মনে হইতেছে যে আগুন থেকে নামায় একা বলতেছে। বাবা দয়াল রে। এই দেখেন আর একটু দিল খাওয়াতে, না কলিগল দিল না, খাইলে আপনাকে ভয়ে দিছে। তরকারি স্বাদ হয়েছে? ও খাওয়াই না, এতক্ষণ কি খাইলে? পোড়া ভাত, এতক্ষণ পোড়া ভাত গুলা খাইছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। স্বাদ হয়েছে ফাতেমা? স্বাদ হয়েছে? কাটাগুলো থুয়ে দিও বেশ খুশির লেগে। বার্গারের খাবি নি আজকে? মজা হয়। ও চিকেনের বার্গারে তো আর আড্ডি নেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, যেহেতু আমিও কালকে রাতে গেছিলাম ঢাকা, আজকে আসছি, আসার পরে বাড়িতে ভাত খাইতেছি। ঢাকা ছোটো বোনের বাড়িতে গেছিলাম আর কি, ছোটো বোনের আনতে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য আমার শুভকামনা রইল। আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ। চিন্তা করছে আর মন থাকে না।